অপর্ণা কোথায়? অপু আসছে। একটু জায়গা দাও মামি। আচ্ছা, এত উৎপাত করছিস কেন? এখন তো কেউ এসে পৌঁছায়নি। না এলেও কাজ ফেলে রেখে কি লাভ? পরে তো আমায় করতে হবে। এই কথাটাই তোর আমার হেভি লাগে সত্যি। এই যে তোর সিরিয়াসনেস, তোর স্পিরিট, এটা ভাবলেই মনটা কিরকম একটা হয়ে যায়, জানিস তো? তুই শুধু একটাই কাজ করিস, চোখ কান খুলে রাখিস, তারপর আমি যেমনটি বলবো তেমনটি তুই করিস, তাহলেই দেখবি আমাদের কপালের নামও গোপাল হয়ে যাবে। হাসছিস? হাস মা, হাস হাস, হেসে নে। একবার যখন মালকড়ি চম্পট দেব তখন দেখবি তোকে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। ছোটবেলা থেকে যত কষ্ট তুই করেছিস পুরোটা ঘুচিয়ে দেব। টাকা টাকা আমার টাকা, টাকা থাকলে সুখও দোকানে বিকোয়। তুমি আমার সুখ শান্তির কথা এত ভাবো বাবা? না, ওই আমার পাশের বাড়ি ঘোষবাবু রয়েছে, তার মেয়ের সুখ শান্তির কথা শোনো মেয়ের কথা। মারে, তুই ছাড়া আমার আর কে আছে বল? 3 কুল গিয়ে 1 কুলে টেকেছি আমি, খোঁড়া বুড়ো মানুষ, কতদিনই বার আছি আমি এই পৃথিবীতে। তাই
তবে যাওয়ার আগে তোকে যদি একটু সেটেল করে দিয়ে যেতে পারি বাকি জীবনটা, আমার আত্মাটা শান্তি পাবে। আমি তো আমার সব সুখ শান্তি ভুলে এই প্রতিহিংসার খেলায় মেতেছি। কবে শেষ হবে কিচ্ছু জানি না, কিন্তু এই খেলাটা আমায় জিততেই হবে। এই বাজিটা আমার। এই শেষের কথাটা একদম ঠিক বলেছিস রে মা। তার আগে যে কথাগুলো বলছিলি ওগুলো বস্তা পচা আধ্যাত্মিক কাব্যি। যেটা বড় লোকেরা বলে। চন্দনের মেয়ে তো এই কথা বলবে না। এবার ওই যে মাছের চোখটা রয়েছে, সে মাছের চোখে সাট করে তীরটা বিঁধে যাওয়ার অপেক্ষা। খুব সাবধান, তারা আছে মা, কিন্তু তাড়াহুড়ো করিস না। দাদাভাই বলছো না, বলছি এটা চাকরির ব্যাপার আছে তো, চেন্নাই যেতে হবে। তো এবার না বেরোলে না ফ্লাইটটা মিস করবো। আর হ্যাঁ, তুই মাকে বলে দিস, টাইম নেই বলার, তো একটু প্লিজ বলে দিস। ঠিক আছে, তুই যা। ঠিক আছে। এই খেয়েছে, এখন আবার কে এলো? হ্যাঁ,
বাইরের দরজা বন্ধ করে আসিস নি? আরে দূর বাবা, এখন তো গবেষণা করার মতো সময় নেই। কেন করেছি? তুমি লুকো। আরে আমি আর খাওয়া পরে হয় না, বিরিয়ানি খেয়ে একবার। বাবা প্লিজ, বাড়ি কেউ চলে আসলে বুঝতে পারছো কি হবে? এরে, চলো যাও তুমি তাড়াতাড়ি। কাজকর্ম সব ঠিক করে মিটলো? সব শেষ হয়ে গেছে, সব ভর্তি একদম পাথরের মতো হয়ে গেছে। পাগলামো করছে, এখনো মনে করছে যে সৈকতটা। বাবা মা দাদা বৌদি সবাই কি বড়দির কাছেই আছে? আয়ুষটার জন্য খুব কষ্ট হচ্ছে। বিয়ের দিন থেকে বাবা নেই, আজ সারা জীবনের মতো। বলছি একটু দাঁড়াও, আমি আগুন, নিম পাতা, লোহা নিয়ে আসছি। কিন্তু আমি তো শ্মশান যাইনি। আয়ুষে কি রে, অগ্নি কিছু খায়নি? হ্যাঁ আয়ুষী, আয়ুষী না, মানে এতক্ষণ তো মৃত মানুষের কাছে বসেছিলে, এইটুকু নিয়ম অন্তত। ঠিক আছে, আমি তাহলে আগে চানটা সেরে নিই। বলছি সারাদিন তো কিছু খাওয়া হয়নি, একটু জল মিষ্টি খেয়ে তারপর না হয় আমি গরম জল বসিয়ে দিতাম। অবেলায় স্নান করলে তো ঠান্ডাও লেগে যাবে। কেলোর ভাইপো হয়েছে, এ তো দেখছি মেয়ে বাপকেও ছাড়িয়ে যাবে। পাল্টি খাবে না তো আবার? আজকাল তো নিজের ব্লাড গ্রুপকেও বিশ্বাস নেই। মিষ্টি খাবো না, শুধু একটু জল। আবার বলছি যে জল শুধু খেলেও তো।
বিরিয়ানি? এইগুলো এখানে এলো কি করে? এসব কি কি চায় মেঘলা? আজও তুমি আমায় বুঝলে না জিজু। আমি ভেবেছিলাম আর কেউ বুঝুক না বুঝুক, অ্যাটলিস্ট তুমি আমাকে বুঝবে। আমার চাওয়াটা খুব অল্প জিজু, খুব সামান্য। না না, সেরকম মিন করে কিছু। খুব কষ্ট হচ্ছে আজকে আমার। কার সঙ্গে শেয়ার করবো বলতে পারো? দিভাইয়ের সঙ্গে তো আর এইসব শেয়ার করা যায় না। মেঘলা, তুমি এক কাজ করো, তুমি একটু বসো, আমি ওদিকটা একটু দেখে আসি। আমার কাছে একটু বসো না প্লিজ। আমার কিচ্ছু ভালো লাগছে না জিজু, কিচ্ছু না। আমারও কিছু ভালো লাগছে না। আর এভাবে এখানে বসে কি হবে বল? আমার ভালো লাগবে। তুমি আমার কাছে থাকলে আমার রিলিফ লাগে, তোমার লাগে না? তুমি ভয় পেলে? না না এমা, ভয় পাবো না। আনইজি ফিল করছো তাই না? করো না প্লিজ। সময় আসলে আমি ঠিক প্রমাণ করে দেবো। আমি ঠিক প্রমাণ করে দেবো আমি আমার জিজুকে